আমরা গত কয়েকদিন থেকে আলোচনা করছি যে সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে ভারত সফর করেছেন ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত ৩ দিনের সফর করেছিলেন। এরপরে তিনি মরিশাস চলে গিয়েছিলেন এবং সেই একই বিমানে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করও গিয়েছিলেন। সেই সফরটা খুব একটা ফলপ্রসূ হয়নি। সেই সফরে বাংলাদেশ থেকে সম্পর্ক উন্নয়নের জন্য যে চাহিদাগুলো দেওয়া হয়েছে, ভারত থেকেও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। ভারতীয় সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী সেই শর্তের মধ্যে অন্যতম ছিল সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানো এবং চিন্ময় কৃষ্ণ, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু, তার জামিন, তার মুক্তি, এরকম বেশ কিছু শর্ত ছিল ভারতের তরফ থেকে। আমরা তার পরপরই দেখলাম যে খুব দ্রুত শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়ে গেল এবং এই আলোচনাও করেছিলাম যে খুব শীঘ্রই আমরা চিন্ময় প্রভুর জামিনও দেখতে পাব। অবশেষে এই ঘটনাটা ঘটেছে আজকে। একটা মামলায় চিন্ময় প্রভুকে চট্টগ্রামের আদালত থেকেই জামিন দেয়া হয়েছে। এর আগে প্রফেসর ইউনূসের আমলে মেটিকুলাস ডিজাইনে হাইকোর্টে দেয়া জামিনও স্থগিত করে দেয়া হয়েছিল। নতুন নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। প্রফেসর ইউনূস মূলত সাম্প্রদায়িক জেহাদি গোষ্ঠীর পাল্লায় পড়ে তাদেরকে খুশি করার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে একটা অভিযোগ এনেছিল। সেই অভিযোগটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। তিনি নাকি বাংলাদেশের পতাকার অবমাননা করেছেন, এরকম অভিযোগ। কিন্তু কোনো তথ্য প্রমাণ, গণমাধ্যমের নিউজ, কোনো কিছুই কোনো ক্ষেত্রেই এটা প্রমাণ হয়নি এবং আদালতেও সেটা প্রমাণ হবে না, এটা নিশ্চিত। কিন্তু মেটিকুলাস ডিজাইনে তাকে কারাগারে রাখা হয়েছে। সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে এক আড্ডায় সিনিয়র সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল তিনি বলেছেন যে প্রফেসর ইউনূস মূলত মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। বাংলাদেশের যে সাম্প্রদায়িক জেহাদি গোষ্ঠী, সেই জেহাদি গোষ্ঠীর একটা অবতার হিসেবে তিনি বাংলাদেশে এসেছিলেন। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চেয়েছিলেন এবং বাংলাদেশের যে কালচারাল হেরিটেজ, সেই হেরিটেজকে আক্রমণ করাই ছিল তার মূল উদ্দেশ্য। রিসেট বাটন টিপে তিনি এই কাজগুলো করেছেন এবং এই কাজগুলোর জন্য যে টুলস ব্যবহার করেছেন তিনি, সেই টুলসটার নাম হচ্ছে জেহাদি টুলস। এই জিহাদি গোষ্ঠীর পাল্লায় পড়ে জিহাদি গোষ্ঠীর কর্মসূচিগুলো বাস্তবায়নের একটা এজেন্ডা হাতে নিয়েছিলেন প্রফেসর ইউনূস। চিন্ময় কৃষ্ণ প্রভুকে সেই জিহাদি গোষ্ঠীর পাল্লায় পড়েই কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন থেকে। অবশেষে তার একটা মামলায় জামিনের ঘটনা দেখলাম আমরা এবং এটা একটা সিগন্যাল দেয় যে খুব শীঘ্রই তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই সবগুলো মামলাতেই তিনি জামিন পেয়ে যাবেন এবং তিনি মুক্ত হয়ে যাবেন। কি ঘটনা ঘটলো চট্টগ্রামের আদালতে, চলুন একটু জেনে দেখি এবং আমাদের বারংবার আলোচনা করা ভারতের পক্ষ থেকে নানা শর্তের ব্যাপারে যে আলোচনা, সেই আলোচনাগুলো এবার খাতা কলমে আপনারা মিলিয়ে নিতে পারছেন কিনা সেগুলোও আপনারা বিবেচনা করবেন। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইসকন নেতা চিন্ময় প্রভু তার জামিন হয়েছে একটা মামলায় এবং একটা মামলায় জামিন হলেই তিনি মুক্ত হতে পারছেন না, যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সব মামলাতেই যে তিনি জামিন পেয়ে যাবেন এখন, সেটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার বোঝা যাচ্ছে। গণমাধ্যম কি বলছে দেখে নিন। বাংলা নিউজ 24-এর শিরোনামটা, কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর। সেখানে বলা হচ্ছে যে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত। আজকে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন এই আদেশ দিয়েছেন। উচ্চ আদালত কিন্তু লাগেনি, নিম্ন আদালতেই এই জামিন দেয়া হয়েছে। এর আগে গত 7 এপ্রিল গ্রেপ্তার দেখানোর শুনানি হয়েছিল। মামলার বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিন আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান বাংলা নিউজকে জানান, পিবিআইয়ের প্রতিবেদন জমা হওয়ার পর কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাসকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা আজকে মঞ্জুর করেছেন। মামলার নথি থেকে জানা যায় 2023 সালে দায়ের করা এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট 6 জনকে আসামি করা হয়। মামলাটি দণ্ডবিধির আওতায় করা হয়েছে এবং তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন দাখিল করেছে। এর আগে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালত দিন ধার্য করেছিল।
এদিকে 2024 সালের 26 নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ, আইনজীবী এবং বিচার প্রার্থীদের ওপরে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়। হত্যা মামলায় পুলিশই অভিযোগপত্র জমা দিয়েছে এবং বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলাতেও চিন্ময় প্রভুকে আসামি করা হয়েছিল, যেখানে চিন্ময় কৃষ্ণ প্রভু বাইরেই ছিলেন না, ছিলেন ভেতরে। এই হচ্ছে অবস্থা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইন, এবং সেই ডিজাইনে তিনি যা যা করেছিলেন সেই ব্যাপারগুলো এখন খোলাসা হচ্ছে, উন্মুক্ত হচ্ছে, এবং সেই ব্যাপারগুলোর ভেতরের রহস্যগুলো আমরা জানতে পাচ্ছি। ঠিক একেবারে সঠিক মন্তব্যটাই করেছেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহবুব কামাল। তিনি যেটা বলেছেন যে জেহাদি গোষ্ঠীর পাল্টে পড়ে প্রফেসর ইউনূস দুটো কাজ মূলত করতে চেয়েছেন। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেয়া, যেন এদেশে রাজাকার বাহিনী রাজ করতে পারে, এবং আরেকটা হচ্ছে বাংলাদেশের কালচারাল হেরিটেজ ধ্বংস করে দেয়া, এবং সেই কালচারাল হেরিটেজ ধ্বংস করার জন্য তিনি মেটিকুলাস ডিজাইনে আমদানি করেছিলেন একজন সিনেমা নির্মাতাকে, যিনি সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ে বসে বাংলাদেশের কালচারাল হেরিটেজ নষ্ট করার জন্য যথেষ্ট প্রাণপণ চেষ্টা করেছেন। দর্শক, আমরা বারবার আলোচনা করেছি যে চিন্ময় প্রভুর মুক্তি, শিরীন শারমিন চৌধুরীর মুক্তি, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং ফিরতে দেয়া, এই ব্যাপারগুলো ভারতের সঙ্গে বাংলাদেশের যে বৈঠক, সেই বৈঠকে ভারতের তরফ থেকে বলা হয়েছে। এই দাবি করে আসছিলেন ভারতীয় সাংবাদিকরা। এই দাবি ভারতীয় সাংবাদিকরা যখন এই দাবিগুলো করছিলেন, তখন আমাদের অনেকের কাছেই বিশ্বাসযোগ্য নাও মনে হতে পারত। কিন্তু এখন বোধহয় প্রথমে শিরীন শারমিন চৌধুরীর জামিন, এরপরে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর আজকে একটা মামলায় জামিন, এই দৃশ্যগুলো বলে দেয় যে ভারতীয় সাংবাদিকরা যেটা দাবি করেছিলেন, বৈঠকে যে ব্যাপারগুলো আলোচনা হয়েছে এবং বৈঠক যে কারণে ফলপ্রসূ হয়নি, বৈঠকের ফলাফল আসতে যে কারণে সময় লাগবে বলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সেই ব্যাপারগুলো এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। শিরীন শারমিন চৌধুরী এখন মুক্ত জীবনে আছেন। চিন্ময় প্রভু আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো মুক্ত জীবনে চলে গেলে আশ্চর্য হবার কিছু থাকবে না, কারণ তাকে যে মামলায় মূলত আটকে রাখা হয়েছে এবং পরবর্তীতে তার ওপরে যে মামলাগুলো চাপানো হয়েছে, সেই মামলাগুলোতে একেবারে মিথ্যাভাবেই তাকে দোষারোপ করা হয়েছে। কোনো ধরনের এই অপরাধের সঙ্গে তিনি জড়িত নন। ক্ষমতায় থাকলে ক্ষমতা ব্যবহার করে যে যা ইচ্ছা তাই করা যায়, সেটা ওই সত্য এবং সুন্দরের বয়ান দেয়া প্রফেসর ইউনূস তার 1.5 বছরে প্রমাণ করে গিয়েছিলেন। এখন দায়গুলো এসে পড়েছে বিএনপি সরকারের উপরে। দেখা যাক বিএনপি সরকার কতটা সেগুলো থেকে জাতিকে উদ্ধার করতে পারে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।